সত্য, তিনি শিব, তিনি সুন্দর। সবাই বলুন সত্যম শিবম সুন্দর। তলা দিয়ে দেখো শিব গঙ্গা নদী বয়ে দেখুন কি দারুণ লাগছে, অপূর্ব। একটু সুন্দর এখানে মুহূর্ত কাটাই। আমরা এখান দিয়ে যাবো, আস্তে আস্তে পাহাড় চড়বো। আগেই জানেন আপনারা অমরনাথ ও বৈষ্ণোদেবী আমরা যাত্রা করে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মিতা, ভ্রমণ সাথে মিতা চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি আপনাদের শিবখড়ি মহাদেব দর্শন করাবো। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। আশা করি আপনাদের ভালোই লাগবে। 3000 টাকার বিনিময়ে আমরা একটা ছোট গাড়ি করে নিয়েছি দুজনে। এখন কিছু সাইট সিন করে শিবপুরের উদ্দেশ্যে রওনা দেবো, দিয়ে ওখান থেকে আমরা জম্মুতাওয়ার স্টেশনে যাব। আপনারা সব দেখতে থাকুন। প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে চামুন্ডা দেবী ধাম। এখানে মহিলাদের মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। এই মন্দিরে বহু দেবদেবীর সাথে মাতা চামুন্ডা দেবী বিরাজ করেন। এছাড়া অপূর্ব নাগবাসুকী দেবও পূজিত হন। চলুন পরের গন্তব্য আগর বাবা জিতো মহারাজের মন্দির। बच्चे के रूम में माता के दर्शन है तो गुड्डा चढ़ता है। माँ वैष्णो साक्षात बेटी के रूम में माता के दर्शन है। और बच्ची के रूम में जो दर्शन है ना, वो किसी के पेट से पैदा नहीं है, कमल के फूल से बाबा जितो जी की पगड़ी में पैदा हुई है। इनके लिए खिलौना रहता है, वो ले लेना। এটা হচ্ছে এই মন্দিরটাতে মানে সন্তানদের মানে লম্বি উমরের জন্য এইসব প্রসাদ এবং এগুলো দিতে হয়। আমি একটা আমার সন্তান আছে, তার জন্য এটাকে নিয়ে গিয়ে ওখানে দেবো বাবাজিকে। আগর বাবা জিতো হলেন জম্মু কাশ্মীরের ঝিরিগ্রামের জনপ্রিয় লোক দেবতা। এই বাবা জিতো মহারাজ ছিলেন একজন সৎ কৃষক। কথিত আছে তিনি অন্যায়ভাবে তার কৃষি জমির একটি বড় অংশ জমিদারকে দিতে বাধ্য হয়েছিলেন এবং পরে তিনি শহীদ হয়েছিলেন। জম্মুর ঝিরিগ্রামে তার এই মন্দিরটিতে তিনি পূজিত হন। ভক্তরা তাকে দেবতা হিসাবে পুজো করেন এবং এই ঝিরিগ্রামে প্রতি বছর ঝিরি মেলা নামে একটি মেলা অনুষ্ঠিত হয়। এরপরেই গেলাম জম্মু কাশ্মীরের বিখ্যাত নবদুর্গা মন্দির। নবদুর্গা হ্যাঁ, গুফার ভিতরে এই নবদুর্গা আছে। দাদার কাছ থেকে আমরা একটু পুজো নিয়ে নিচ্ছি। ওখানে পুজোর বিভিন্ন রকম ডালা আছে, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এবার আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে গর্ভগৃহে ঢুকবো। এরকমভাবে নেমে যেতে হবে। এখানে নবদুর্গার মূর্তি আছে। আমি একটু প্রসাদ মানে আমার পছন্দ মতো একটু ফুল নিয়ে মাকে পুজো দেবো। গর্ভগৃহে ঢোকার সময় গুহার পথে বিভিন্ন আকারের পাথরগুলির আকৃতি দেখলে মনে হবে যেন বাবার মাথার উপরে ফনা তোলা নাগ, আবার কোনোটা হনুমানজির মূর্তি ও কোনোটা আবার গণপতি বাবা, যা আপনাদের অভিভূত করবে। এদিকে এলে এই মন্দিরগুলো দর্শন করবেন, ভালো লাগবে। বন্ধুরা, এরপরেই আমরা শিবখড়ি মহাদেব দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা বৈষ্ণোদেবী দর্শন সেরে কাটরা থেকে যাত্রা করেছিলাম, যার দূরত্ব 80 কিলোমিটার। দেখুন আমরা এখন চেনাব নদীর উপর দিয়ে যাচ্ছি। এই নদীতে রিভার র্যাফটিংও হয়। আপনারা এই যাত্রাটি কাটরা থেকে বাসে করেও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যাওয়া আসা জনপ্রতি 250 টাকা নেবে এবং সময় লাগবে 12 ঘন্টা। গাড়ি বা বাস থেকে নেমে 10 টাকার বিনিময়ে অটো করে স্টার্টিং পয়েন্টে যেতে হবে, কারণ এরপর গাড়ি বা বাস অ্যালাউ নয়। এখন শিবখড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে একটি শিবখড়ি বলে একটি গুফা আছে, ওখানে বাবা ভোলেনাথের গুফা, সেখানে আমরা যাব। এখানে ঘোড়া করে যাওয়া যায়, ঘোড়ায় 500 টাকা করে নেয়। পালকিরও ব্যবস্থা আছে, সমস্ত কিছু। এই শিবখড়ি যাবো, এই শিবখড়ি গল্প আছে, আপনাদেরকে আমি আস্তে আস্তে সেই গল্পের কথা। এইখানে আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করিয়ে আমরা যাত্রা শুরু করি। এই সোজা পথে আমরা চলে যাব, পাহাড় চড়াই চড়বো। এইগুলো কি বলুন তো, এগুলো অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ, জানেন তো। শিবখড়ি বলতে সাধারণত জম্মু কাশ্মীরের বিখ্যাত গুহা মন্দিরকে বোঝায়। এই আমরা শিবখড়ির উদ্দেশ্যে জার্নি করছি। এখান থেকে শিবখড়ি কেপ 3.5 কিলোমিটার, দেখতেই পাচ্ছেন। খনি কাউন্টার আছে, বাতিং ঘাট, এগুলো সমস্ত কিছু এখানে লেখা আছে। এই আমরা এখান দিয়ে যাব, আস্তে আস্তে পাহাড় চড়বো। 3.5 ধীর ধীর পায়ে যাব।
কারণ আগেই জানেন আপনারা অমরনাথ ও বৈষ্ণোদেবী আমরা যাত্রা করে এসেছি, মাঝে কয়েকটি মন্দির দর্শন তো রয়েছে সেগুলো করে এসেছি। আস্তে আস্তে যাব। ঘোড়ার জন্য জোরাজুরি করছে, ঘোড়ায় উঠতে আমার ভয় লাগে, আর আমি ঘোড়ায় উঠে করার পক্ষপাতী নই। যদি শারীরিক কোনো ইয়ে হয় সে তো মানুষের লাগবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এমনিই যাত্রা করব, ইচ্ছা আছে। এটা হচ্ছে ঘোড়া পালকি পিট্টু গাইডের কাউন্টার। এখান থেকে পর্চি কেটে আপনারা প্রয়োজন মতো এগুলি নিতে পারেন। এখানে একে একে সব ঘোড়ায় উঠছে, ঘোড়ায় উঠে যাত্রা করছে, দেখো সব এগিয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে এগোচ্ছি, হেঁটেই যাবো। এটা হচ্ছে শিবগঙ্গার যাত্রাপথের সাথে সাথে পড়বে। এটাকে আবার দুধগঙ্গাও বলা হয়ে থাকে। এই শিবখড়ি অর্থ হলো শিব অর্থাৎ ভগবান শিব, এবং খড়ি অর্থ গুহা অর্থাৎ ভগবান শিবের গুহা। অপূর্ব মনোমুগ্ধকর গাছে ঘেরা সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের উপর যেতে হয়। সানগ্লাস ও টুপি আমি পরে নিয়েছি। ওই দেখুন আপনাদের দাদা হেঁটে চলেছে, বেশ সুন্দর। এখানে আবার একরকম প্রকৃতি, গাছ ফাছ দিয়ে ঘেরা আছে। আস্তে আস্তে চলো, কিন্তু প্রচুর রোদ বাইরে। গাছ থাকলে একটু ভালো লাগে, কমফোর্টও হয়, আর প্লাস প্রকৃতির সাথে একটা নিজেকে ভালো লাগা। সাইনবোর্ড থেকে প্রসাদ নিয়েছে 50 টাকা করে। এর ভিতরে আছে বেলপাতা, প্রসাদ, গঙ্গা জল, আরও কয়েকটা আইটেম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অতটা কঠিন পথ না, ইজিয়েস্ট পথ। দেখুন কি দারুণ লাগছে, অপূর্ব। আমরা একটু সুন্দর এখানে মুহূর্ত কাটাই, ফটো টটো তুলি। পালকি করে আসছে, কেউ ঘোড়ায় করে আসছে। এখানে সিকিউরিটি আছে, সব এগিয়ে যাচ্ছি পায়ে পায়ে। এখানে লাঠি রয়েছে আমাদের, ওই একটা প্রাইভেট কার ভাড়া করেছে, ওর ভিতরে নিয়ে আসতে ভুলে গেছি। আস্তে আস্তে যাবো, 3.5 কিলোমিটার, অনেকটাই তো, অনেক কিছু। লাঠি নিয়ে করেছে, এটা একটু লাঠি ছাড়া দেখি। আস্তে আস্তে সবাই তাই লাঠি ছাড়াই চলছে। শিবখড়ি সাইনবোর্ডের অফিস থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি আমরা। গুফাটা দেখবো আস্তে আস্তে, সাইড সিন করে গুফা করে গুফা থেকে এসে এটাই আমাদের এবারে যাত্রা মানে শেষ স্পট। দেখুন সব সুন্দর, এটা একটা অদ্ভুত অন্যরকম। দেখুন পুরো এই গ্রিনারি, পাহাড়ের পাশ দিয়ে দিয়ে রাস্তা চলেছে, বেশ ভালোই লাগবে। যে যা সুবিধা মতো, কেউ পালকি, কেউ ঘোড়ায়, কেউ হেঁটে, অদ্ভুত সুন্দর। পাশ দিয়ে দিয়ে শিবগঙ্গা নদী বয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা এই 3.5 কিলোমিটার যাত্রাপথ কিভাবে চলে যাবেন বুঝতেই পারবেন না। বাবা কত সুন্দর জায়গায় থাকে, সব সুন্দর জায়গাগুলোতে বাবা থাকে। আমাদেরকেও বাবাকে দেখার জন্য এইসব সুন্দর জায়গায় আসতে হয়। আবার প্রিয় ফুল সাদা ফুল, টগর ফুটে আছে, কত সুন্দর টগর ফুল ফুটে আছে, কি সুন্দর। বেলপাতা দিয়েছে, ওকে একটু পুজো দিয়ে দেবো, মন শান্তি হয়ে যাবে আমার। 3.5 কিলোমিটার পথ শুরুতে দেখিয়েছি, এখন এই অব্দি এসেছি। এরপরে আরও 2.2 কিলোমিটার বাকি আছে, চলে যাবো। খুব ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে। রাস্তায় এরকম জলের ব্যবস্থা আছে, এখানে সবাই জল খাচ্ছে। রাস্তায় প্রবলেম না পড়ে এরকম টয়লেটের ব্যবস্থা আছে। দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা একটা রাম মন্দির। এরকম বসার ব্যবস্থা আছে। খবরই দেখে যাচ্ছে, কি সুন্দর। দেখুন এখানে আবার অন্যরকম দুধগঙ্গা ঘাট, এদিক দিয়ে স্নান করার জায়গা আছে। যারা যারা স্নান করে পুজো দেবে তারা স্নান করতে পারে। এই যে নেমে গিয়ে অনেকে রয়েছে।
দৌড়ে দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, ভালো লাগছে। জম্মু কাশ্মীরের একটি প্রাচীন শহর রিয়াসি জেলায় এই শিবখড়ি গুহাটি অবস্থিত। এই গুহার একটি নিজস্ব গুরুত্ব আছে। এই স্থানটি পরিদর্শন করলে আমাদের বিশ্বাস অন্য স্তরে পৌঁছে যায়। জনশ্রুতি অনুসারে ভস্মাসুর রাক্ষসের উপর সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বর দিয়েছিলেন যে তিনি যে কোনো কাউকে মাথায় হাত রেখে হত্যা করতে পারবেন। ভস্মাসুর এই বর পরীক্ষা করার জন্য ভগবান শিবকেই হত্যা করতে চেয়েছিল। তাই ভগবান শিব তার সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু তাকে হত্যা করতে না পেরে মহাদেব তার ত্রিশূল নিক্ষেপ করে বিখ্যাত গুহা তৈরি করেন। মাতা পার্বতী ও নন্দীকে নিয়ে গুহার ভিতরে তিনি বিরাজ করেন এবং বিষ্ণু সাহায্য প্রার্থনা করেন ও ভগবান বিষ্ণু ভস্মাসুরকে হত্যা করেন। গর্ভগৃহে প্রাকৃতিকভাবে তৈরি 4 মিটার উঁচু ভগবান শিবের মূর্তি দেখা যায়। এছাড়া গর্ভগৃহে দেবী পার্বতী, গণেশ ও নন্দীর মূর্তি আছে। গুহাভ্যন্তরে সাপের মূর্তি খোদাই করা আছে। আশ্চর্যজনকভাবে ভগবান শিবলিঙ্গের মাথার উপর জল ঝরে পড়ছে। এখানে মহাশিবরাত্রি উৎসবটি খুব জাঁকজমকভাবে পালিত হয়। ওই দেখুন সিঁড়ি, ওই সিঁড়ি ভেঙে পড়তে হবে মনে হচ্ছে। এই দেখুন, এই যে এদিক দিয়ে চলে গেছে হচ্ছে সিঁড়ি, আর এই দিক দিয়ে আছে স্লোপ রাস্তা। আমরা এই দিকটাই যাওয়ার ইচ্ছা আছে, যে সিঁড়ি আছে এদিকে 150 খানা, আর এই দিকটা স্লোপ। দেখুন আপনাদের দাদা দাঁড়িয়ে আছে। ঘোরাপাড়া, আমরা এই স্লোপ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, এখানে কম ভিড়ও আছে। হচ্ছে ঘোড়াপাড়া, নিচ থেকে দেখাচ্ছিলাম ঘোড়াপাড়া, এখানে সব ঘোড়া থাকে। এরপর আমরা ঘোড়াপাড়াও ছাড়িয়ে বাবার মন্দির আর একটু ভিটাই দেখুন সব বিভিন্ন প্রসাদের কাউন্টার আছে, এখান থেকেও নিতে পারেন। মন্দিরের মধ্যে ক্যামেরা, মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই ক্যামেরা ও মোবাইল কাউন্টারে জমা দিয়ে প্রবেশ করতে হয়। সিঁড়ি ভেঙে এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে সিঁড়ি ভেঙে ভেঙে, ছোটো ছোটো সিঁড়ি। সবাই যাচ্ছে জায়গাগুলো থেকে একটু পাথর খুঁজছে, যদি পাথর পেয়ে যায় এখান থেকে একটা ছোট্ট দেখে পাথর নিয়ে গিয়ে রেখে দেবো। বাঁদরেরা এরম লাফাচ্ছে, এই টিনের শেডের ওপর এরম আওয়াজ হচ্ছে। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এবার আমরা আস্তে আস্তে গুহায় প্রবেশ করব। বিশ্বাস করা হয় যে শিবখড়িতে ভগবান শিব থাকেন এবং এর একটি গুপ্ত পথ আছে যা এই শিবখড়ির সাথে বাবা অমরনাথের গুহা যুক্ত আছে। বহু বছর আগে কয়েকজন সাধু যাওয়ার চেষ্টা করেছিলেন, এরা আর ফিরে আসেননি, ফলে এই গুহাটি এখন বন্ধ আছে। এই গুহাটি 200 মিটার লম্বা, 1 মিটার প্রস্থ এবং 2 থেকে 3 মিটার উঁচু। গুহার প্রথম প্রবেশদ্বারটি এতটাই চওড়া যে 300 জন ভক্তকে স্থান দেওয়া যেতে পারে, কিন্তু গুহার ভেতরে কক্ষটি ছোট। ভান্ডারা থেকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, দিয়ে সেই খাওয়া নিয়ে ওখানে আবার সব খাওয়া হয়ে গেলে, এখানে ভান্ডারার ব্যবস্থা আছে, খাওয়া হয়ে গেলে এখানে সব সুন্দরভাবে সাবান জল দিয়ে পরিষ্কার করে রাখছে, আপনারা খেতে পারেন। বাবাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি এবং পুজো দিয়েছি। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আকাশে প্রচুর মেঘ করেছে, আকাশ দেখেছে প্রচুর মেঘ করেছে, এখনো অনেকে উপরে উঠছে। বৃষ্টি জোর নেমে গেছে, আমরা এই মন্দির কালীমাতা মন্দিরের কাছে সব দাঁড়িয়ে আছি। এই দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, যতক্ষণ একটু কম ছিল ততক্ষণ পর্যন্ত হেঁটেছি। জোর নেমেছে, এই শেডের তলায় আমরা দাঁড়িয়ে আছি। ওই যে আপনাদের দাদা। ट्रेन जम्मू तवाई से है, जम्मू तवाई और जम्मू एक ही स्टेशन है ना? हाँ हाँ ठीक है। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তে দেখতেই পাচ্ছেন। রাতে আমরা সরস্বতী ধামে ছিলাম।
এইখানে দেখছেন সরস্বতী ধামে তখনও অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন চলছে। আমরা প্রথমে দর্শন করে এসেছিলাম, তারপরেও দেখুন এখানে রেজিস্ট্রেশন চলছে ট্রেনিং করে অফলাইন। ঢোকাচ্ছে ভেতরে পেহেলগাঁও যাওয়ার জন্যে, রেজিস্ট্রেশনের লাইন, মেডিকেল করে এসছে এরা, এদের বাইরে বিশাল লাইন আছে, বাইরে আমরা এখন যেতে পারছি না, যদি পারি পরে আমি আপনাদের দেখাবো। এটা শুধু ভেতরে লাইন। সরস্বতী ধাম বিল্ডিং সুন্দর ব্যবস্থাপনা, অপূর্ব সুন্দর, এত কম পয়সায়। এইটা আমাদের ঘর একবার। সকালবেলা এবার ট্রেন ধরবো, কালকে রাতে এসে সরস্বতী ধামে ছিলাম, আমার ট্রেন ধরবো, আমরা বেরিয়ে যাচ্ছি 7:20 আমাদের ট্রেন, হামসাফর এক্সপ্রেস। বেশ কিছুদিন বাইরে ছিলাম, ঠান্ডাটা লেগেছে, ফলে চোখ মুখ একটু ফুলেছে, আপনারা ইগনোর করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার আর আধ ঘন্টা পর ছাড়বে। বাবাকে দর্শন হয়ে গেছে, আস্তে আস্তে এগিয়ে যাবো। আমাদের এই অমরনাথ যাত্রা হাওড়া থেকে শুরু হয়েছিল, শিয়ালদা এসে এন্ড হলো শিয়ালদা স্টেশন। আজকে আমাদের ট্রেন ছিল হামসাফর এক্সপ্রেস, বিফোর টাইম, অর্থাৎ 5টা 5:30 ঢোকার কথা, 5:20 আমাদের ট্রেন এখানে রিচ করে গেছে। এখন আমরা একটা গাড়ি ভাড়া করবো, করে আমরা এগিয়ে যাবো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।